কিস্তিতে জমি ক্রয়ের সুবর্ণ সুযোগ। আমি এখন আপনাদের কিস্তিতে কোন এলাকায় জমি বিক্রি হয়, ঢাকা শহরের প্রাণকেন্দ্র ইসিবি চত্বর থেকে কত দূরে, কিভাবে যেতে হয়, প্রত্যেকটা রাস্তা ভিডিও সহকারে দেখাবো এবং আপনাদের নিয়ে যাব একদম সাধ্যের ভিতরে। মাত্র 13 লক্ষ টাকায় ক্রয় করা যাবে এক একটা শেয়ার, সেই 40 ফিট রাস্তার সাথে ইসাপুর বাজারের ওখানে 14 তলা ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থানে। আমি সম্মানিত প্রবাসী ভাই এবং ভদ্র শ্রেণীরদের জন্য স্বাগত জানাচ্ছি। ঈদুল আজহার সময়ে জমি দলিল করা যাবে এরকম একটা ফ্লাইজ পূর্বচল 1 নং গেট সংলগ্ন 30 ফুট রাস্তার পাশে ইসাপুর বাজার এবং নীলা মার্কেটের ঘেরা বালু নদীর সাথে নিষ্কণ্টক 12 কাঠা জমিতে 14 তলা ভবন নির্মাণ হতে যাচ্ছে। ইসাপুর মৌজার 155 নং দাগে নারায়ণগঞ্জ রূপপুর পূর্বাচল এরিয়ার একটি আধুনিক 5 ইউনিটের 14 তলা ভবন হবে। এই ভবনটিতে যারা ফ্ল্যাট ক্রয় করতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা অত্যন্ত আধুনিক মনোরম পরিবেশের একটা এরিয়া হবে। এর 2টা আন্ডারগ্রাউন্ড এবং গ্রাউন্ড পার্কিং থাকবে আর 13 তলা অ্যাপার্টমেন্ট হবে। প্রায় 70 জন মানুষ মিলে এটা আমরা তৈরি করব। যারা এই ইয়াতে জয়েন করতে চান তাদের জন্য আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে ডিটেলস বর্ণনা করছি। যে সকল ভাই জমি কিনবেন তারা প্রথমে জায়গায় ভিজিট করবেন। পছন্দ হলে যৌথ ব্যাংক অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা করে বুকিং মানি দিবেন, রিসিভ নেবেন। দ্বিতীয়বার ঈদুল আজহার সময় 12 লাখ টাকা যৌথ অ্যাকাউন্টে জমা করে সাথে সাথে জমির সাবকাওলা দলিল সংগ্রহ করবেন। এরপরে ধাপে ধাপে জমি মিউটেশন করা, রাজুকের ভবন নির্মাণের প্ল্যান পাস করানো হবে। 26 সনের জানুয়ারি মাসে নির্মাণ কাজ শুরু হবে। নির্মাণ কাজ চলাকালে কাজ অনুযায়ী ছাদে 1 লক্ষ টাকা করে জমা করতে হবে। একটি কাজ শেষ হয়ে অন্য কাজে ধরা হবে, যেমন প্রথমে পাইলিং, তারপর গ্রেড বিম, তারপর শর্ট কলাম, তারপর ছাদ ঢালাই। এইভাবে ধারাবাহিকভাবে কাজ চলমান থাকবে। 29 সালের ডিসেম্বর মাসে কাজের সম্পূর্ণ হলে লটারির মাধ্যমে যে যার ফ্লোরে উঠে যেতে পারবেন। অতএব এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। মনে রাখবেন, 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জন মিলে কাজ করলে সব কাজ সহজ হয়ে যাবে। আমি এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম ভবন নির্মাণ নিয়ে। আমি এখন আপনাদের রাস্তার বর্ণনা দিচ্ছি, এটা কিভাবে যাবেন। ইসিবি চত্বর থেকে মোটর সাইকেলে আমরা 60 কিলো স্পিডে পুরা যাচ্ছি। প্রথমে ইসিবি চত্বর, ফ্লাইওভার, কুড়িল বিশ্ব রোড 300 ফিট পার হয়ে পিঙ্ক সিটির সাইড দিয়ে একটা রাস্তা নেমে গেল ইসাপুর বাজারের দিকে। এই রাস্তাটা বর্তমান সিচুয়েশন দেখতে পাচ্ছেন। এটা 40 ফিটের রাস্তায় কার্পেটিং করা আছে। এই রাস্তায় আপনাকে নিয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত সেই 14 তলা ভবন নির্মাণের জায়গাতে। জমির কাগজপত্র দেখা হয়েছে, জমির কাগজপত্র 100% ঠিক আছে। তারপরে আপনারা যারা জমি কিনতে চাইবেন, আপনারা চাইলেই কাগজের কপি পাবেন। ওখানে মসুর নামে একটা ভূমি অফিস আছে কাছেই,
ওখানে আপনারা ভিজিট করবেন জমিতে কোনো ঘাবলা কোনো ধরনের জালিয়াতি আছে কি না। তো আমরা নিশ্চিত হয়েই জমি বায়না দলিল করেছি। আপনারা যারা জয়েন করতে চান আপনারা জমি দেখেন এবং পছন্দ হলে যৌথ অ্যাকাউন্টে 1 লাখ করে টাকা দিয়ে আপনারা নাম লেখাতে পারেন। পরে যখন 70 জন হয়ে যাবে তখন আমরা আগামী ঈদ উল আজহার পরে ইনশাল্লাহ দলিল করে ফেলব। আমি এখনও যাচ্ছি, এটা ওই যে 40 ফিটের রাস্তার কথা বলেছি, প্রায় কাছাকাছি এসে গেছি, আর 2-1 মিনিট লাগবে। পুরা এরিয়া ডেভেলপিং এরিয়া, এটা পূর্বাচল সিটির প্রবেশদ্বারের কাছে। এটা যে পিঙ্ক সিটি, তারপর বসুন্ধরা সিটি, এর সাইড দিয়ে এই রাস্তাটা। এখনই আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত জমিতে, প্রায় কাছাকাছি এসে গেছি। এই যে একটু একটু কাঁচা রাস্তা আসা শুরু হয়েছে এখান থেকে। এই যে এসে গেলাম। এর সাথেই ছোট ছোট শাখা রাস্তায় এসে জড়ো হয়েছে, এগুলো বাজারের মেইন রাস্তার সাথে জড়ো হয়েছে। এগুলো কিন্তু ভবিষ্যতে একদম 20 ফিট রাস্তা হবে। পুরা এরিয়াটাই নিয়ন্ত্রিত এবং সুন্দর সাজানো গোছানো হবে। যত্রতত্র বাড়ি গড়ে উঠবে এরকম না। এই যে আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। আমাদের যে জমিটা কিনবো তার সাইটে একটা, যাদের থেকে কিনবো তাদেরই একটা মিল আছে। এই যে সবুজ ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, মূলত এই সবুজ ধান ক্ষেতওয়ালাদেরই জমি ছিল এটা। এই যে সাইটে যে ঘেরা দেখতে পাচ্ছেন টিনের ঘর, এটা হলো মিল। এই মিল মালিকরাই মূলত এখানে এই জায়গা এই সবুজ ক্ষেতওয়ালাদের থেকে সংগ্রহ করেছিল। তারপরে তারা ডেভেলপ করে তাদের অংশে ইন্ডাস্ট্রিয়াল কাজ করে ফেলছে। এখন যে অংশটা আছে সেই অংশে আমরা ক্রয় করেছি। এটার আমি 64 বর্ণনা করছি। আমি সর্ব উত্তরের দিকে দেখাচ্ছি। আমি পশ্চিম পাশের লাশ সীমানা থেকে আমি জমিটা বর্ণনা করতেছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা জমির পশ্চিমের লাশ সীমানা। এটা যে ওই যে একটা মরা গাছের মতো দেখা যায়, ওর সাথে আরও একটু সামনে এই বাউন্ডারি ওয়ালের ভিতরে আমাদের জমির পশ্চিম পাশের লাশ সীমানা। এটা টিন শেডের ওখানে 40 ফিট রাস্তা আছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে গাছটার লাস্টে ওই যে ফ্যাক্টরি, ওখানে 40 ফিট রাস্তা, ওইটাই আমাদের মেইন রাস্তা হবে। তারপরে আমি ধীরে ধীরে পিছন দিকে আসছি। আমি পিছন দিক ঘুরে জাস্ট এই যে জমির পিছনের মানে দক্ষিণের চৌহট্টি দিয়ে হেঁটে হেঁটে পূর্ব দিকে যাচ্ছি। এই যে দেখেন চারিদিকে বাউন্ডারি করা, জমিতে মাটি কাটা। এটা 12 কাঠা জমি। এর মধ্যে 14 তলা ভবন হবে। পার ভবন 1500 স্কোয়ার ফিট করে পাবেন আশা করতেছি। এই যে আমি দক্ষিণ পাশ দিয়ে জমির পূর্ব পাশের লাশ সীমানার দিকে যাচ্ছি। এখানে সবজি আবাদ হয় তো, আর চারদিকে বেড়া দেওয়া, এই ঘাসগুলি জন্মাইছে। আমার যেতে একটু কষ্ট হচ্ছে। তারপরে আপনাদের দেখানোর জন্য আমি পুরো অংশটা কাটিং করব। আর একটু ভিউ দেখায় নেই। দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা নীলা মার্কেট। ওই নীলা মার্কেট আর ওই দিক দিয়েই হলো জলসিঁড়ি ঢোকার রাস্তা। ওখানে ক্যান পাবলিক স্কুল আছে। আমি আবার জমিতে চলে আসি। এই যে জমির
দক্ষিণ পাশের সীমানা প্রাচীর হয়ে আমি হেঁটে হেঁটে বালু নদীর পাশে পূর্ব পাশে এলাম। এই যে আমাদের সীমানা প্রাচীর, এইটা এই অংশটা যেটা নদীর পাড়ে, বালু নদীর পাড়ে এই যে সীমানা প্রাচীর, এখানে আমি দেখাচ্ছি ওই যে একটা নদীর পিলার, এই দিকেও একটা নদীর পিলার। এই অংশটা ওই 12 কাঠার সাথেই আমরা ইউজ করতে পারবো, কিন্তু কখনো ইমারত নির্মাণ করতে পারবো না। 12 কাঠা আর আপনি ব্যবহার করবেন আরও অনেক জমি। এই জমিতে কোনো ভবন নির্মাণ হবে না, বাচ্চারা খেলতে পারবে, অন্যান্য কার পার্কিং বিভিন্ন কাজ করা যাবে, খোলামেলা জায়গা থাকবে, রিভার ভিউ। টোটাল কথা, আপনার বাসা কখনো আলোর স্বল্পতা হবে না, বাতাসের স্বল্পতা হবে না। এই সাইডে ফুললি নদী, পূর্ব সাইডে ফুললি নদী, আর উত্তর সাইডে আপনার 40 ফিট রাস্তা। আমি আবার দেখাচ্ছি, এই যে সীমানা পিলার নদীর এটা, আর আরও সামনে গিয়ে আপনাকে দেখাবো আর একটা সীমানা পিলার। এই যে বালু নদীর ইয়াতে এই যে ভিতর দিয়ে যে সীমানা প্রাচীরটা দেখাচ্ছি, এটা কিন্তু সরকারি খাস জায়গা। এই জায়গাটা আপনার ইউজ করতে পারবেন ফুলফিল নিজেদের মতো, কিন্তু ভবন নির্মাণ করা যাবে না। এই জায়গার বিশাল একটা অ্যাডভান্টেজ আমাদের জন্যে, যে আমরা এতগুলি মানুষ বসবাস করব। এই যে লাস্ট সীমানা প্রাচীর যেটা দেখাইলাম, এই যে এটা রাস্তা এখানে এসে শেষ, রাস্তা 40 ফিট। এখানে সীমানা প্রাচীর থেকেই যে মধ্যে গাছ, বট গাছটা না, আর ওই যে টিন শেড, এটা 40 ফিটের রাস্তা। এই রাস্তার পিছনে আমি এখন দেখাবো আমাদের জমির উত্তর পাশের বাউন্ডারি। এই যে একটা গাছের নগার মতো লাগানো আছে না, দেখতে পাচ্ছেন ইটের ইয়ার কাছে, ওই জায়গা থেকে এই যে সাজনাই গাছ লাগানো, এই জায়গা কিন্তু আমাদের উত্তর পাশের জমির লাশ সীমানা। এইটা দিয়ে যাচ্ছি আমি, এই যে ধীরে ধীরে ইট ফেলানো আছে, এই যে ইটের সাইড দিয়ে একটা ইট ফেলানো, এটা আমাদের সীমানা। ওই 12 কাঠার উত্তর পাশের অংশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এই ইট যে রাখা আছে, এখান থেকে সামনের দিকেই কিন্তু 40 ফিট রাস্তা নিয়ে আপনার কোনো প্যারা নাই। 40 ফিট রাস্তা থাকলে ইজিলি আপনি 12 তালার থেকে 14 তালা ইজিলি পারমিশন পাবেন। পারমিশন নিয়েও আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এই যে আমি এখন আবার ঘুরে ফিরে এসে প্রথমে যে সীমানাটা দেখাইছিলাম পশ্চিম পাশের লাশ সীমানা, আমি সেই সীমানার কাছে আসলাম। চারিদিকে ঘুরে যে দেখেন, আমি আবার লাশ সীমানা দিয়ে, পশ্চিম পাশের লাশ সীমানা দিয়ে যাচ্ছি, জাস্ট পুরা চৌহট্টিটা ভালোভাবে দেখানোর জন্যে। আপনারা যারা জমি কিনতে আগ্রহী, তারা খুব খেয়াল করে জমির ইয়াটা দেখেন কতটা সুন্দর, সুইটেবল অবস্থানে। ওই যে দূরে দেখা যাচ্ছে বালি ভরাট করে রেখেছে, ওইটা কিন্তু মেইন রাস্তা। ওই রাস্তা দিয়ে ওই নীলা মার্কেটে প্রবেশ করবে। আর আমাদের এখান থেকে এটা খুবই কাছে, মানে চারিদিকে যখন ডেভেলপিং হয়ে যাবে, এই জায়গা আপনার কোটি কোটি টাকা দাম হয়ে যাবে। আপনার একটা ফ্ল্যাট যখন তৈরি হয়ে যাবে 1500 স্কোয়ার ফিটের, মিনিমাম আপনারা যদি তৈরি করেন, খুব কম টাকায় তৈরি করলে বিক্রির সময় প্রায় কোটি কোটি টাকা বিক্রি করতে পারবেন। যাদের ইনভেস্ট করতে ভালো লাগে, আপনারা ইনভেস্ট করতে পারেন, কাজ শেষে আবার ফ্ল্যাটও বিক্রি করে দিতে পারবেন। এবং এখানে কোনো নির্ঝঞ্ঝাট, কোনো ধরনের কোনো হ্যাসেল আপনাকে পোহাতে হবে না। সম্পূর্ণ কার্যক্রম আমাদের কোম্পানি, আমরা সবাই মিলে করব। বসে মিটিং করে কখন কি কাজ করতে হবে সেটা সিদ্ধান্ত। আমি আবার জমিটা পুরা দেখাইলাম। ধন্যবাদ।